আমি যে ফুল গাছ কিনে এনেছিলাম ফুল ফুটেছে, দেখেছো? নীলকণ্ঠ ফুল। আজকে সোমবার, ওইটা তুলে আর বড় শিব ঠাকুরের মাথায় দিয়ে বিশাল কাজ হয়েছে একটা। গাছটা সোমবার। গাছটা বড় হলে হেভি হতো। ভেন্ডি গাছে কত ফুল এসেছে দেখো, আমার ভেন্ডি গাছে কত ফুল এসেছে দেখো একবার। ছাগলটা আমার ছাগলে খেয়ে নিয়েছিল বলে, না তো আরো সুন্দর হতো গাছটা। অনেকগুলো গাছে ফুল এসেছে। ছাপকটাই একজন দিদি ভাই কমেন্ট করেছে যে সীমা তুমি যেদিন ভেন্ডির দামা দিয়েছে আমি সেদিন দিয়েছি, আমার গাছে ভেন্ডি এসেছে। দিদি ভাই আমাদেরও গাছে ভেন্ডি এসেছে। অনেক ফুল ফুটেছে আজকে। ভেন্ডি ধরেছে তো সব। প্রথম দিনের প্রথম যেদিন ভেন্ডি উঠবে চিংড়ি মাছ আনবে, ভেন্ডি চিংড়ি করবো। ঠিক আছে ঠিক আছে। কি গো বাবা, কি দেখাচ্ছে? হয়েছে তাই দেখাচ্ছি। একটা ভেন্ডি হয়েছে কই? বাহ, ওপরে একটা হয়েছে। এই বাড়িতে ফুল ফল রেডি হয়ে গিয়েছে সব। সাদা দুটো, লাল গোলাপি তিনটে, না তিনটে চারটে তাই না? অনেকগুলো গোলাপ। বাড়িতে ফুল ফল শুরু হয়ে গিয়েছে। এটা হয়েছে বাড়িতে ফুল ফুটেছে, ফল এসেছে। এটা তো কি সুন্দর ফুল ভরেছে। ফুল ভরে ফুটেছে। সাদা ফুলটা কত সুন্দর লাগছে দেখো, দারুণ হয়েছে। অসাধারণ গাছ লাগছে। কিন্তু পালা চাইছে। আজকে চলেছি মাঠে শাক তুলতে, অনেকদিন আসা হচ্ছে না, 4-5 দিন হয়ে গেছে। আর শাক তুলে না খেলে যেন শান্তি হয় না, কেনা শাক খেয়ে। একটা বাগানের থেকে তুলে খাওয়া আর একটা কিনে খাওয়া অনেক ব্যাপার থাকে। তাতে সব রকম গুছিয়ে তোলা যায়। আয়ুষ রাস্তা ঠিক দেখে দে। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা প্রথম দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নিজের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। এখন এসছি মাঠে শাক তুলবো, আর আজকে তো সোমবার, নিরামিষ রান্না খাওয়া। তো বাড়িতে গিয়ে কি রান্না হবে, নিরামিষ, তবু ভালো কিছু পদ করতে হবে, না হলে খাওয়া শেষ হবে না। তো যাই হোক, যাই করি আপনাদের সঙ্গে শেয়ার করব, প্লিজ সাথে থাকুন। আর এখন সব রকম শাক তুলে নেব, নানা বন্যি শাক, আমার ঠাকুমা বলতো, মানে সব রকম শাক, তাই বলতো নানা বন্যি শাক। তো মাটি পড়া শাক, সাঞ্চি শাক, নোনা গড়গুড়ে শাক, এই 3 রকম প্রধানত এখন এই মাঠে পাওয়া যায়। তো সেগুলো তো তুলবই, আর কি পাওয়া যায় দেখা যাক। তো প্লিজ বেতে শাকটা এখন হয় না। বেতো শাকের টাইম চলে গেছে, তবুও একটা দুটো বের হয়। আর ওইদিকে এই দাদা ভাই সব লঙ্কা গাছগুলো তুলে ফেলে দিচ্ছে। তোমার বাপি এই শাক দেখলে খুব খুশি। খুব ভালো শাক, টেস্ট ভালো এই শাক। শান্তি শাক হলে আর কথা নেই। ছোটের থেকে অভ্যাস, ছোটবেলার অভ্যাস। এই শাক খেয়ে বেঁচেছিলাম তো ছোটবেলা। পুকুরের এত মাছ, হ্যাঁ, এই শাক আরো জল পেলে খুব হয়। জলের শাক ভালো লাগে না, জলের শাকের টেস্ট থেকে ফুল দেখা গেল। এই কিন্তু জলে হয় খুব বাড়ে এগুলো, পুরো দাম হয়ে যায় তখন। বিশাল আর বড় মোটা মোটা হয়ে যায়। আমি এখানেও শাক খেয়েছি। তো হয়েছে, শাকতলা হয়েছে? না না, এখনো হয়নি, বেশি হয়নি। দেখো শুধু তুলছি টপ টপ করে। এখানে আসলে তুলতেও ভালো লাগে এরকম শাক দেখলে, মাটি পড়া শাক। এই যে নোনা গড়গুড়ে বা পুন্নু নেবা,
যে নামই বলা হোক সেই শাক। এটা অনেকে পূর্ণনেবা বলে, আমরা এটাকে আঞ্চলিক ভাষায় নোনা গড়গুড়ে বলি। তাই এই শাকটা আগের বার দেখেছিলে পুরো ওই কচু বাগানটা ঢেকেছিল, জন ধরে পরিষ্কার করে দিয়েছে। কচু গাছ ঢেকে গিয়েছিল না, হ্যাঁ, কচু গাছগুলো আর দেখা যাচ্ছে কি সুন্দর। এই মাঠটার মধ্যে কোনো বসত বাড়ির এখনো পারমিশন নেই, ওই জন্য এখানে চাষ হয়। ধান চাষের সময় ধান চাষ হয় এবং বাগানের সময় বাগান চাষ হয়। এই সময় বিভিন্ন রকম বাগান দেওয়া থাকে, যে যেমন ইচ্ছা চাষ করে, বিভিন্ন রকম সবজি লাগায়। বর্ষা এলে ঠিক ধানে পরিণত হয়ে যায়, সবাই ধান চাষ করে। রাস্তার ওই পাটটা দেখুন, বড় রাস্তার ওই পাটটা দেখুন, বাড়িঘর সব রয়েছে। এই পাটটা কাউকে বাড়ি করার এখন পারমিশন নেই, যেটা যেহেতু এটা চাষের জমি, চাষিদের একটু আপত্তি আছে। সেই হিসাবে এপারে কেউ বাড়িঘর বানাচ্ছে না এখন এই মুহূর্তে। হয়েছে? তুলেছি, হ্যাঁ, অনেকটাই তুলেছি। আর একটু নোনা গড়গুড়ে নিয়ে নি। কত নেবো? বেশি নিতে হবে না, না তো নষ্ট হয়ে যায়। আইস জানে যে আমাকে শাক জোর করে খাওয়াবে, ওই জন্য বলছে কত নেবে। খেতে হয় বাবা, শাক খেতে হয়, সেটা খেতে হয়। যত শাক খাবে তত শরীরের পক্ষে শাক খাবে খুব তত ভালো, হবে, শরীরের জন্য খুব এরা ভালো। মোটা হবে। মাংসও খাও, কিন্তু শাকও এক থালা খেয়ে নাও। মাংসটা খুব পছন্দ হ্যাঁ, আমার। লঙ্কা গাছ, মানে লঙ্কা তোলার মেয়াদ ফুরিয়ে গেছে, এবার লঙ্কা গাছ উঠানো শুরু করেছে মামা। হ্যাঁ, লঙ্কা গাছ আর লঙ্কা হবে না। না, ফুল কিন্তু আছে, ওই খুব কম, দুটো চারটে করে হবে, থাকলে একেবারে হবে না না। জঙ্গল হয়ে কিন্তু- গেছে, পরিষ্কার করে অন্য গাছ চাষিদের জন্য তো সুবিধা না, ওরা আবার অন্য কিছু সিজনে চেঞ্জ করবে। এখানে তো প্রচুর এরকম রানিং তুলতে হয়। যাচ্ছে কাজ। আমি 6 মাস তোমাদের হেল্প করি, আমার রানি হবে, হাত বসে যাচ্ছে না। আমি 12 মাস তুলে খাওয়াচ্ছি, আর রানিং হয়ে গেছে, কি করবো বলো? বাবু আমার কি বললো, প্রফেশনাল ক্যামেরাম্যান হয়েছে। তোমাকে বলেছে? হ্যাঁ, আগের বার বললো না, তাহলে তো ভালো বলেছে। তাই তো। বাবুকে এটা গিফট করবো। জঙ্গলি গাছ। এখানে হেভি কচি কচি শাক আছে গো তোমার পিছনে। আমার সামনেও আছে। এই শাকগুলো হেভি লাগবে, ঠিক বলে, যে কোনো শাক নেই। এসব জায়গায় বাগান নেই না, বাগানের শাকগুলো সারের শাক। আইসের বেশি করে দেওয়া হবে এই শাক। চলো, অনেক হয়েছে। আমার ঠান্ডা লেগেছে, আমি খাবো না। চলো, হ্যাঁ, খাবে না? ঠান্ডা লেগেছে, আমি খাবো না। ঠান্ডা লেগেছে, তুমি শাক খাবে না। এটাকে এটা একটা দাদু হয়। শাকগুলো বেছে নেব। অনেক শাক তুলেছি আজকে, দুজনে তুলেছি তো অনেক হয়েছে তোলা। যতটা পারি বেছে নি। কত রকম শাক মাঠের থেকে এরকম তুলে আনলে অনেক রকম শাক, আর কিনতে গেলে এক এক রকম শাক কিনতে হয়, এক এক রকম। সব রকম মিলিয়ে মিশিয়ে বেছে নেব। ছাঞ্চি শাকগুলো সবচেয়ে সুন্দর। আমি এখন শাকগুলো বেছে নেবো, আর আয়ুষকে নিয়ে, আয়ুষের বাবা স্কুলে দিয়ে আসতে যাবে। আর মটর ডাল ভিজিয়ে রেখেছি সকালবেলা উঠে। আয়ুষের বাবা স্কুলে দিয়ে এসছে আয়ুষকে, তারপরে আমি সব বেছে নিয়েছি, আমি একটু কুচিয়ে নেব। উনুনটা জ্বালিয়েছি, উনুনে জল বসিয়ে দিচ্ছি, মটর ডালটা বসিয়ে দেব।
আর আজকে মটর ডাল একটু আলাদা ভাবে রান্না করব, মানে মটর ডাল সয়াবিন আলু দিয়ে একটা তরকারি হবে, আর শাক ভাজা উচ্ছে আলু ভাজা হবে। মটর ডালগুলো আগে সেদ্ধ করব, একটু সেদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে। মটর ডাল ফুটে উঠেছে, আমি এদিকে সব গুছিয়ে নিয়ে বসেছি। আলু কেটে নেব আর সয়াবিনটা কেটে ভেজাতে দেব, আর উচ্ছে আলু ভাজা করব, কেটে নেব। আর শাক কেটে কুটে একদম ধুয়ে আর জল সরাতে রেখে দিয়েছি। এই যে আচ্ছা, নতুন একটা ডাল হবে। এটা সয়াবিনের জন্য আলু কেটে নিচ্ছি, সয়াবিন মটর ডাল আলু দিয়ে তরকারি করব। সয়াবিনের মতো সাইজ করে কেটে নেব, টুকরো টুকরো করে। উচ্ছে আর আলু কেটে নিচ্ছি। একদিন সবজি রাখলে পরের দিন শুকনো, এত হাওয়া এখানটা। এমনি গরম, তার মধ্যে হাওয়া চলে কন্টিনিউ। হ্যাঁ, আর ফ্রিজ নেই তো এখানে। ডাল সেদ্ধ হয়েছে, নামিয়ে নেব। ডাল সেদ্ধ করে নিয়েছি, ওই হাঁড়িতে এবার ধুয়ে ভাত বসিয়ে দিচ্ছি। ভাত হতে হতে এদিকে মশলা রেডি করব। একটা মশলা বেটে নেব। গোটা জিরে, আদা, শুকনো লঙ্কা বেটে নেব। মশলাটা বেটে নিয়েছি, বাটিতে তুলে নেব। ভাত হয়ে গেছে, এবার তরকারি বসিয়ে দেব। ভাতটা কিন্তু এখনো ফ্যান ঝাড়া হয়নি, শুধু নামিয়ে বসিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে দেব, লবণ, হলুদ গুঁড়ো, তেল গরম হয়েছে, আলুটা দিয়ে দেব। আলুটা ভালো করে না ভাজলে তরকারিতে স্বাদ আসবে না। আলুটা ভাজায় 50% বেশি সেদ্ধ হয়ে যাবে, তবেই ভালো হবে। এখানে দেখুন দুটো গরুর বাচ্চা কিভাবে শুয়ে আছে, কি সুন্দর লাগছে। দুজন পাশাপাশিতে শুয়ে আছে। আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি, এবারে সয়াবিনটা দিয়ে আরো একটু ভেজে নেব আলুর সঙ্গে। সয়াবিনটা দিয়ে আরো একটু ভেজে নিয়েছি, এখন বাটা মশলাটা দিয়ে দেব। বাটির গায়ে ধরে নিয়েছে। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে সবজির সঙ্গে কষিয়ে নেব। এবার সেদ্ধ করা জল শুদ্ধ মটর ডালটা দিয়ে দেবো।
হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। আলু আরেকটু সেদ্ধ হয়ে যাক পুরোপুরি, আর ডালটা একটু শক্ত শক্ত আছে, মজবে। আলু সেদ্ধ হয়ে গেছে, এবারে তরকারিটা ঢেলে নেবো। তেল দিয়ে দেবো, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা, তরকারিতে দিয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। মটর ডাল সয়াবিন আলুর তরকারি রেডি। শাক ভাজাটা বসিয়ে দেব। শুকনো লঙ্কা, গোটা জিরে, আজকের নিরামিষ শাক, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। শাক ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। উচ্ছে আলুটা ভাজা বসিয়ে দেবো, আর উনুনে জাল দেবো না, নিবো আছে হয়ে যাবে। আইসের বাবা যাবে আইসকে আনতে, আর রান্না কমপ্লিট হয়ে গেছে। হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে প্লেন উচ্ছে ভাজা, উচ্ছে আলু ভাজা। আলু না দিলে আইস খায় না, তার জন্য একটু করে আলু দিয়ে উচ্ছে ভাজায়। বলে এক গালা ভাত, একটা উচ্ছে, একটা আলু। সকালে চা করার সময় আম পুড়িয়ে রেখেছিলাম। যতই রোদ না থাকে, একটা গরম তো থাকে, প্রায় 1টা বাজে। আম পোড়ার শরবত বানিয়ে দিয়ে আসি, মিস্ত্রি দাদাদেরও দিয়ে আসবো, আর আমাদেরও একটু খাওয়া হবে। প্রবেশ করছে কিন্তু একা একা। কি নিয়ে আসছো? আম পোড়া, আম পড়াটাই। এখন আম পোড়া। ও মিস্ত্রি দা, বাড়ি যাবে বলে বাজে তো 1 ঘন্টা 10 মিনিট হয়ে যায়। ও কথা খাই না, ভালো হয়নি নাকি? ঠান্ডা করে দেওয়ার কোনো জায়গা নেই তো। হ্যাঁ, ঠান্ডা করে দেওয়ার জায়গা নেই সত্যি কথা। আমাদের রোদে কাজ করলে কাজ শেষ হলো। উচ্ছে আলু আর উনুনে জাল দিতে লাগেনি, কয়লার আগুনে ভাজা হচ্ছে, হয়েও গেছে। একটা তরকারি উনুনে আর জাল দিতে লাগে না, কাঠের আগুনে রান্না করলে। আর থেকে থেকে যে কোনো ভাজা হলে সেটা ভালো হয় একেবারে। প্রতিদিনের মতো 3 জনে বসে গিয়েছি খেতে। আয়ুষ, এই দেখো ঘুরে বসেছে কেন আমার দিকে? আইসে খুব যে খিদে পেয়েছে, বোঝা যাচ্ছে। আমারও খেতে পেয়েছে। তোমারও? তোমার খিদে পায়? দারুণ লাগছে। এটা দিলে বোঝা যাচ্ছে। তোমার উচ্চ কই পাতে? এই তো উচ্চ নিয়েছি। ভাতের উচ্ছে সঙ্গে বেজে বেজে আমার ভাতে তুলে দিয়েছে।
উচ্ছে দিয়ে উচ্ছে জোর করে খাওয়া সব আলু ভাজা সব জগন্না এই না এই উচ্ছেটা খেয়ে দেবো তিতে দিই। বুঝলে তো বাপির শাক ভাজা খাওয়া হয়ে যাচ্ছে কি ব্যাপার? চুপি সারে শাক ভাজা খাওয়া যাচ্ছে একটু দাও না রাতের জন্য রেখে দেবো একটু খাবো এই না শাকটা আমার এত ভালো লাগে সারা জীবন আবার আজ শান্তি শাক বেশি। শাকের উপর থেকে আমার কোনোদিন নিমে যায়নি আমি রোদ হলেও তো তুলতে যাই, শুধু তোমার কথা ভেবে। তোমার চলতে হবে, শাক ভাজা আমার ভাত খাওয়া হয়ে গেল কিন্তু তুমি সব ভাত খেয়ে নিলে। 3 বার নিয়েছি খাও। তার কি দাও দেখি আয়ুষকে। সয়াবিন ভালো খায় হ্যাঁ একটু নেবে? একটু ব্যাস একটু শুনে আয়ুষ, তিনজনে আবার খেয়ে দেখো কেমন হয়েছে আয়ুষ আয়ুষের সয়াবিন করে আয়ুষ? করেছে। এই আলুটা পড়ে গেল, খেয়ে দেখো কেমন হয়েছে। তুমি খাও আগে ডাল ডাল ব্যাপারটা। রয়েছে মাংসের তেজ আসছে। ডাল সয়াবিন মাংস রান্না করে ফেলে যা মা মানে মাংসের টেস্ট আসছে এই রান্নাটা কার আমার জন্য দেখেছো বাবু? নতুন প্ল্যানেটা আমার জন্য রান্না হয়েছে কিন্তু হ্যাঁ তোমার খুব মা ভালো হয়েছে। তোমার মা আজ বলেনি বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার নমস্কার।